হোমিওপ্যাথিতে বললেন না, হোমিওপ্যাথিতে বললেন না, হোমিওপ্যাথি বাদ দেন, হোমিওপ্যাথির কথা শুনলে মানুষ কি করে ফেলায় তখন। এই যে আয়রন আর ক্যালসিয়াম যে লাগবে আপনার, আগে এই বিশ্বাস তো করাই বলছে। এখন বলতেছেন যে এলোপ্যাথিতে আছে না হোমিওপ্যাথিতে আছে, কারণ আমি যে মাঝখানে ওদের দরকারই নাই, তখন কি করবেন? শুনেন, আয়রন ক্যালসিয়াম আমার চেয়ে বেশি ওই সাধারণ ডাক্তাররা জানেন। এই জন্য আমি এত পুষ্টিবিদ, আমি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে এমএস করছি, এই জন্য এগুলো জানি। আপনার শরীরে যা দরকার আয়রন ক্যালসিয়াম, আপনি সারাদিন যে খাবারগুলো খাইতেছেন, আপনি সারাদিন যে খাবারগুলো খাইতেছেন এই খাবারের ভিতর হয়ে গেছে। সারাদিন যে খাবারগুলো খাইতেছেন এর ভিতর হয়ে যায়, আপনি মাইপা দেখেন একদিন, তারপরে আপনি বাড়িতে খাবেন কেন? হ্যাঁ গেল। মহিলাদের বেলা লাগে, যারা গর্ভবতী হয় এরা সারাদিন যে খাবার খায় এর দ্বিগুণ পরিমাণ আয়রন ক্যালসিয়াম লাগে গর্ভবতী অবস্থায়, দ্বিগুণ পরিমাণ। তা আপনার দানাদার যে খাবারগুলো আছে এগুলো একটু বেশি বেশি খাবে, তাহলে হয়ে যাবে। এলোপ্যাথির মধ্যে আছে কিনা, হোমিওপ্যাথি আছে কিনা, এটা যে খোঁজার সিস্টেমটা যারা বাইর করে দিছে, এটি তো মুসিবত। আয়রন ক্যালসিয়াম দরকার আছে গর্ভবতী অবস্থায়, এমনি মানুষের ধরেন 780 গ্রাম কি 800 গ্রাম দরকার মিলিগ্রাম, গর্ভবতী অবস্থায় 1500 মিলিগ্রাম দরকার। এই যে তাইলে 700 বেশি। এখানে আমরা যে জিনিসটা দেখাই, ধরেন কাজু বাদাম, কাজু বাদাম, তারপর তিল, তিসি, বিলাতির বিচি। আমি গর্ভবতী রোগীদের এই জিনিসটা দিই, যা আমার একটা ভিডিও দেওয়া আছে। বিলাতির বিচি, মিষ্টি লাউ, গোল লাউ আছিলেন, এটার বিচি খান, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম খান, এগুলো আয়রন ক্যালসিয়াম ভিটামিন আছে। দেখেন কতটুকু আছে, আপনার যতটুকু আছে আমি 5 পিস করে খেতে বলি। তিলের লাড়ু, এই তিন চেন না, ছোট ছোট লাড়ু করে 2 পিস করে লাড়ু খাবে, তিসি ভর্তা করে খাবে, বিলাতের বিচি 10-15 পিস করে খাবে, দেখেন কতটুকু পিলাব হয়। ক্যালসিয়াম মানে কি? মানে হাড়ের জন্য তো দেয়। ক্যালসিয়াম মানে হাড়, হাড় মানে কি? শক্ত একটা উপাদান। আর ক্যালসিয়ামটা যে হাড়ের ভিতর কাজ করে, এটা তো ডাক্তাররা বলে নাকি, তাই তো বলে। হাড়ের ক্ষয় যে যায় এখানে ক্যালসিয়াম দেয় না, হাড়ের ব্যথা করে ক্যালসিয়াম দেয় না, ক্যালসিয়াম দিলে কি হাড়ের ব্যথাগুলো জায়গা? ভালো মতো বুঝেন। তাহলে হাড়ের ব্যথার জন্য ক্যালসিয়াম দেওয়া হলো, হাড়ের ব্যথা গেল গা। তার মানে এই ক্যালসিয়ামটা যে কোথায় কাজ করলো? হাড়ের ভিতরে যে কাজ করলো। হাড় কেমন? হাড় শক্ত একটা জিনিস, এই ক্যালসিয়াম যে কি করলো? শক্ত করলো। এই হাড়টা শক্ত করলো, তার মানে ক্যালসিয়ামের কাজ কি? শক্ত করা, হাড়ের গঠন করা, শক্ত করা। কি শক্ত করা? ওর কাজ হলো শক্ত করা, শরীর শক্ত করা। ক্যালসিয়াম শর্ট হইলে যেমন অসুবিধা হয়, ক্যালসিয়াম বেশি হইলে ঠিক ওইরকমই অসুবিধা হয়, আরো জটিল অসুবিধা হয়। ক্যালসিয়ামের ওভার ডোজ যেটা করে, ক্যালসিয়ামের শর্টের জন্য আপনার যেমন ক্ষতি হইতেছে, ক্যালসিয়ামের ওভারের জন্য আপনার এরকম আরো জটিল ক্ষতি হবে। কি ক্ষতি হবে? এক উদাহরণ নেই, আপনার শরীরে ক্যালসিয়াম বেশি হইলো, এই বেশি অংশটুকু কোথায় যাবে? আপনার ধরেন 1500 মিলিগ্রাম দরকার, এখন এইটুকু আপনি 2000 মিলিগ্রাম করে খাইতেছেন। প্রস্রাব পায়খানা শুধু বাইরে বেড়া, এটা শরীরের বিভিন্ন অংশে যুক্ত হবে, বিভিন্ন অংশে যুক্ত হবে, বিভিন্ন অংশের ভিতর। এখন গর্ভবতী যে মহিলা, এই মহিলা খাইতেছে, এদের বিলে তো বেশি করে দেওয়া হয়। আমার তথ্যটা ভালো মতো মনে রাখেন। এই বেশি ক্যালসিয়াম যে খাইলেন, এই ক্যালসিয়ামটা যে বিভিন্ন শরীরের ভিতর মিশবে, বিভিন্ন কোষে মিশবে, কোষগুলা কি শক্ত করবে না? শক্ত তো করবে। এখন শক্ত করতে করতে এই যে জরায়ুটা যে আছে, বলেন বাচ্চা হওয়ার আগে জরায়ুটা ছোট থাকে না বড় হয়ে যায়? বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তো ছোটই থাকে, বাচ্চা যখন হবে তখন বড় হইতে হয়। বাচ্চা যে এতটুকু হয় এতটুকু বড় হইতে হয়, কিন্তু জরায়ুটা আছে এতটুকু। এখন ক্যালসিয়াম এখানে তো, জরায়ুর যে কোষগুলো আছে এখানে ক্যালসিয়াম যাবে না, সারা শরীরেই যাবে, ওই হিসাবে এইখানেও যাবে। এখানে যে ক্যালসিয়ামটা কি করবে? হ্যাঁ, শক্ত যদি করে তাহলে যখন প্রসব ব্যথা উঠবে, এটা স্থিতিস্থাপক বড় হইতে পারবে? এই জন্য বড় হয় না। এই জন্য সারা দিন 24 ঘন্টা ব্যথা থাকে, জ্বরের মুখ আর খুলে না, জ্বরের বড় হয় না, সিজার করে। কি বুঝলেন? হ্যাঁ, অন বলতেছে, আপনিও বলতেছেন যে আসলে যে ব্যথা একটু বাচ্চা হয় না, মুখ খুলে কিছুই না হয়, কি করবো সিজার না করে? আমিও তো কই ঠিকই তো আছে, 3 দিন ধরে ব্যথা করবো নাকি, সারা তো পাইতেছি না, আমি ঠিকই তো আছে, কথা তো আপনার ঠিকই আছে। 3 দিন ধরে ব্যথা, আগে কি করছেন? ক্যালসিয়াম তো খাওয়াইছেন ঠিক মতো, ডাক্তারের পরামর্শ মানছি, ডাক্তার ক্যালসিয়াম খাওয়ালে তো না। এই কথা যদি মোবাইলে তখন কল ক্যালসিয়াম খাওয়াইছেন, ভুল করছেন, আমার রাখবে 2000 জ্ঞান। আপনি সারাদিন তো খাইছেন, ওদের অন্য যা খাওয়ানো সবই বেশি, কেন আমার কৃত্রিমটা খাওয়াইতে হবে?